শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই তো এই রমজান মাসের দাম আল্লাহ বাড়ায় দিছে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রটার দাম আমার আল্লাহ বাড়ায় দিল। কি সেই রাত্র? আল্লাহ নিজেই কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন নাজিল করেছি সব কদরের রাত্রে। নবীকে আমার আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও পয়গম্বর কদর কি, কদরের মর্যাদা কি আপনি জানেন? আমার নবী তো জানেন না, আমার আল্লাহ জানায় দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদরের রাত এমন একটা রাত, যদি জাগরিত থাইকা কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত সারা রাত ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, সবে কদরের রাত্রে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব। ও ভাই, 1000 মাসে দুনিয়ার জমিনে কত সময় হয়, কত বছর হয়? বলে 83 বছর 4 মাসে ইবাদত করলে যেই সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব সব কদরের রাত্রে ইবাদত করলে হয়। এবার আসো ভাই, রমজান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, শর্ত আছে নি? কথা কয় না, কি শর্ত? ঈমানদার। আল্লাহ বলে নাই ও দুনিয়ার বেঈমানওয়ালা বেঈমানেরা তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম, রমজানের রোজা ফরজ করলাম। আল্লাহ হিন্দুদের বলে নাই ও হিন্দুরা রোজা রাখো, তোমাদের প্রতি ফরজ করলাম। ও খ্রিস্টানে হদিনা সারা চাকমা মক শিখেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম। কিন্তু আল্লাহ বলেন নাই, শর্ত লাগায় দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজান। এই এখন থেকে কথাগুলি সাবধানে খেলের সাথে অন্তরের কান লাগায় শোনেন। আল্লাহ বলেন তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন রমজানের রোজা ফরজ করলাম? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো, যাতে করে তোমরা বুজুর্গি লাভ করতে পারো। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করলাম। এ যুবক, তরুণে, কিশোর, মুরব্বী, একটু বলেন রমজানের রোজা রাখলে আল্লাহর ভয় ভিতরে আসে কি আসে না? সাহারি খেয়েছো সুবহ সাদেক পর্যন্ত, তার মানে সাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত
24টা ঘন্টার সেকেন্ডে 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 ভয়, আমি রোজাদার রোজাদার রোজাদার, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ। 24টা ঘন্টার সেকেন্ডে 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 তাকওয়া অবলম্বন হয়, তাকওয়া অবলম্বন হয়, তাকওয়া অবলম্বন হয়। ঘরে বইয়াও আল্লাহ দেখে, বাহিরে বইয়াও আল্লাহ দেখে, ভিতরে বসেও আল্লাহ দেখে। পানির নিচে ডুব দিছে, তখনও মনে করে আল্লাহ দেখে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে যেখানেই যায়, খেল খেল বাজার করে, আমি রোজাদার, আল্লাহ দেখে। হ্যাঁ, একটা কেমন জানি একটা খেল পয়দা হয়ে যায়। এই জন্যই তো আমার আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখে তাদের ভিতরে আল্লাহর ভয় ভীতি সঞ্চয় হয়, আল্লাহর ভয় অর্জন হয়। কেমন? ঘরের মধ্যে ছেলে নাই, ঘরের মধ্যে মেয়ে নাই, ঘরের মধ্যে ভাই নাই, ঘরের মধ্যে বোন নাই, ঘরের মধ্যে একা। হঠাৎ পানির পিপাসা লাগছে, মন চায় খাই, আবার খেয়াল আসে আমি না রোজাদার, আমি যদি এখন পানি খাই আমার আল্লাহ তো আমারে মারবে, আমি যদি এখন পানি খাই আমার রোজা তো থাকবে না, আমি যদি এখন পানি খাই ছেলে দেখে না, মেয়ে দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, স্ত্রী দেখে না, একজনে দেখে, সে কে? আরো জোরে আল্লাহ দেখে। এই খেলটা পয়দা হয়, আর এই খেল পয়দা হইতে হইতে দাড়ি বিহীনওয়ালাদের দাড়ি আস্তে আস্তে গজাইতে থাকে, রোজা দাড়ি গজাইতে থাকে। কথা কয় না কেন? দাড়ি ছিল না, রোজাদার রোজা রাখতেছে, আর ভিতরে ভয়, আমি না রোজাদার, কেমন কইরা আমি দাড়ি কামাই। আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকা ঢুকছে। কত রোজাদার ওয়াদা করেছে জীবন যাবে যাক, এই রমজান যেহেতু পেয়েছি আমি তাওবা করলাম, আমার জীবন যাবে তবুও নবীর কলিজায় দাড়ির উপরে বেলেট লাগাবো না। বহু রোজাদার রোজার মাসে রোজা রাইখা দাড়িওয়ালা হয়ে গেছে। নাই? প্রমাণ নাই? আরে কথা কয় না কেন? আপনারা কি রাগ করেন আমার সাথে? দাড়ির কথা কেন বললেন? রাগ করেন? আরে ভাই, দাড়ি রাখেন না রাখেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে শরিয়ার সম্মত কিছু কথা দাড়ির ওয়াজ আছে, এগুলি বলতে গেলে ব্যথা পাইবেন, আমি ব্যথা লাগাইতে চাই না। আপনি না নবীর উম্মত, আপনারও উচিত আপনার গালে নবীর সুন্নতি দাড়ি রাখা। তো দাড়িটা রাখতে পারবেন তবলিকে সময় লাগাইলে, দাড়িটা রাখতে পারবেন আহলে হক বুজুর্গদের সোহবতে গেলে, দাড়িটা রাখতে পারবেন ওই চরমনাই গেলে, উজানি গেলে, আহলে হক পীরের কাছে গেলে। কেন? সেখানের ধরন আলাদা, সবাই দাড়িওয়ালা, আমি কেমনে দাড়ি কামাই? কারণ দাড়ি তো নবীর সুন্নত। যদি কেউ চিন্তা করে না আমার জীবন যাবে যাক, তারপরেও আমি দাড়ি কামাবো না, কারণ বয়স তো আমার কম হয় নাই, ছেলে হইছে, মেয়ে হইছে, ভাই হইছে, বোন হইছে, আমার নিজের ছেলে বিয়া করাইছি, ওই ঘরে নাতি হইছে, এখনো দাড়ি কামাইতে হবে কেন? কাম তো হয়ে গেছে, এখনো কামাইতে হবে কেন? আপনি না মুসলমান? আপনার তো উচিত না জীবনে যা কিছু করেছি আর করব না, এখন থেকে ওয়াদাবদ্ধ হলাম দাড়ি জীবন যায় আর না থাক, আমি দাড়ি আর কামাইয়া নবীর কলিজা কাটবো না। আপনি এরাদা করেন ভাই আমি আপনার শত্রু না, আমি চাই আপনাকে জান্নাতের রাস্তায় উঠায় দিতে। আপনি জান্নাতের রাস্তায় উঠায় দিলে আমার ফায়দা হবে এতটুকু, আপনি দাড়ি রেখে যেই সওয়াবের অধিকারী হইলেন, ওর একটা সওয়াব আমার আমলনামায় আসবে না। আপনার আমার বাড়িতে আপনি দাওয়াত দেবেন, আপনার সাথে আমার কোনো লেনদেন আছে টাকা পয়সার, যা আমি আপনার উপরে আক্রোশ হইয়া আক্রমণাত্মক কথা বলি যে আপনি আমার দুশমন না, আপনি আমার ভাই, এজন্য আপনাকে বলি রেখে দেন। আর জীবনে কি আছে, দাড়ি রাইখেই দিব ইনশাআল্লাহ। আর রোজা রাইখা কত বেনামাজি নামাজি হয়, আমি রোজাদার, যদি নামাজ না পড়ি তাহলে আমার রোজা কেমনে হইব? এজন্য রোজাদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তারাবিতে দৌড়ায়, 24টা ঘন্টাই
তাকওয়া কোন জায়গায় গেলে অর্জন হয়, তাকওয়া কোন জায়গায় গেলে অর্জন হয়, কেমন কইরা তাকওয়াওয়ালা হইতে পারি, আল্লাহ ভীরু হইতে পারি, বুজুর্গ হইতে পারি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করতে পারি। দেখেন না, সাহারি খাইতে উঠে রোজাদার যায় নামাজ বিছায় দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছে। ও আল্লাহ, আমি জীবনেও তাহাজ্জুদ করি নাই, আজকে আমি সাহারি খাওয়ার আগে তোমার দরবারে আমি সেজদা দিলাম। ও আল্লাহ, তুমি আমার কলিজা ভরা ঈমান দাও। ও আল্লাহ, তুমি আমারে নামাজি বানায়া দাও। ও আল্লাহ, তোমারে চিনি না, তোমারে চিনায়া দাও। তোমার ভয় অন্তরের ভিতরে পয়দা করিয়া দাও। রোজাদারের 24টা ঘন্টাই খেয়াল, আমি রোজাদার রোজাদার। এজন্যই তো বলা হয় লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া 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 তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জমা হয়। এরে আল্লাহর গোলাম, এই নবাবগঞ্জের কোন বড় মার্কেটে তাকওয়া কিনতে পাওয়া যাবে? হ্যাঁ, তাকওয়া কোথাও কিনতে পাওয়া যাবে না। ঢাকার বড় বড় মার্কেটেও তাকওয়া নাই। সারা দুনিয়ার কোথাও তাকওয়া কিনতে পাওয়া যায় না, বেচা কিনা হয় না। তাকওয়া এমন একটা জিনিস, যে তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহ চিনে যায়। এই তাকওয়াটা কোথায় পাওয়া যায়? বলে তাকওয়াওয়ালা ব্যক্তিদের সাথে চলতে চলতে এই তাকওয়া পাওয়া যায়। ভাইরা আমার, বদরের মাঠে নবীর হাতে অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, খঞ্জর নাই, যুদ্ধ করার সামগ্রী নেই, ঘোড়া নাই, উট নাই। মুসলমানের সংখ্যা মাত্র 313, বেঈমানের সংখ্যা 1000। এদের হাতে অস্ত্রের অভাব নাই, এদের হাতে যুদ্ধ করার সামগ্রীর অভাব নাই। আবু জাহাল নেতৃত্ব দিতেছে, বদরের ময়দানে লড়াই হবে মুহাম্মাদের সাথে। মুহাম্মাদের সাথে দুনিয়ার কোনো কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক না থাকলেও আমার আল্লাহ আছে। বিজয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বললেন, নবী আপনি বদরের মাঠে যান। 313 জন নিয়া নবী বদরের মাঠে গিয়ে চোখের পানি ফেলায় বদরের ময়দানে যুদ্ধে গেলেন। ক্ষুধার্ত অবস্থায়, রোজা অবস্থায়, 17ই রমজান বদরের ময়দানে মুসলমানরা হাজির হয়ে গেল। বদরের ময়দানে মুসলমান হাজির হইয়া মুসলমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, বেঈমানেরা আমাকে কম কষ্ট দেয় নাই। এই বদরের ময়দানে আমার সমস্ত শক্তি নিয়ে, আমার রক্ত ঝরানো, না খাওয়া মুসলমান 313 নিয়ে আমি বদরের ময়দানে হাজির হয়ে গেছি। তোমার সাহায্য চাই, তুমি সাহায্য করো। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে যখন নবী কান্না করলেন, আল্লাহ বললেন, নবী ভয় নাই, আয় আবু জাহেলের সাথে আমি আল্লাহ নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনারা 313 জন না নবী, আমি আল্লাহ একজন আছি 14 জন। ভয় নাই, বদরের মাঠে আমি আল্লাহ ট্রেনিং প্রাপ্ত সেনা বাহিনী ফিরিস্তা আসমানে রেখে দিয়েছি। যখন এই দরকার হবে তখন এই বদরের ময়দানে পাঠাইয়া বেঈমানদেরকে জমিন থেকে হটাইয়া আমি বিজয়ের মালা আপনার গলায় পরায় দেব। মুসলমান বিজয় অর্জন করছে অস্ত্রের বলে। এই কথা কয় না কেন? মুসলমান বিজয় অর্জন করছে শক্তির বলে না ইমানের বলে? হায় 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 হায়, অল্প বয়স্ক মানুষ, সকালে খাইলে দুপুরের খবর নাই, গাছের কচি পাতা খাইয়া খাইয়া জীবন বাঁচায়। এর গেছে বদরের মাঠে, শরীর দুর্বল, চিকনা, হাড্ডি দেখায়, মনে হয় ধাক্কা দিলে পড়ে যাবে। কিন্তু ঈমান যার ভিতরে যত বেশি, সে ছোট হোক আর খাটো হোক, সে চিকনা হোক, কিন্তু সে তো ঈমানের বলে দৌড়ায়।
আর ঈমানটা যখন তার ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করে, তার একটা হুঙ্কারে বাতিলরা জায়গায় স্টক করে মারা যায়। এ হলো মুসলমান। আপনার আমার আওয়াজ এত দুর্বল, এ দুর্বল আওয়াজ আর চলবে না। আমাদের আওয়াজ দিতে হবে, তৈরি থাকতে হবে মুসলমানদের। যদি শাহাদাতের তামান্না না থাকে, মরণ হবে মুনাফিকের মরণ, মরণ হবে মুনাফিকের মরণ। শাহাদাতের কামনা আল্লাহর কাছে করা চাই, আল্লাহ মরণটা শহীদি মরণ দিও। যদি এই তামান্না ভিতরে থাকে, যদি আপনি জিহাদের ময়দানে গিয়া বেঈমানের বিরুদ্ধে লড়াই কইরা নাও মরতে পারেন, তামান্না যদি থাকে, আল্লাহ মরণের সময় শহীদি মরণ দিবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহু আকবার জোরে বলা যাবে? সবাই বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। কি চা? আল্লাহ, আমি তাজা হয়ে গেছি। আপনারা মনে হয় দোয়া করছেন। দোয়ায় যা হয় টাকায় তা হয় না। দোয়ায় হিরো, বর দোয়ায় জিরো। দোয়ায় কি হয়? হিরো। টাকাওয়ালা সন্তান বাবা মার খবর নেয় না, তো বাবা মা জাগা মতন লাগাই দিছে, জাগা মতন লাগাই দিছে। অভিযোগ, অভিযোগ, জাগা মতন লাগাইছে। ওর বাড়ি হইছে, গাড়ি হইছে, আল্লাহ তো আমারে দেয় না। আমি কি করবো? বুড়ো হয়ে গেছি, খাওয়ায় না, আমার ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। কি করবো? আল্লাহর কাছে দোয়া করছে। কয়দিন পর দেখা যায় ওর ঘরও নাই, বাড়িও নাই, জাগাও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। হাতে ভিক্ষার ঝুলি করে, ভিক্ষা করে বাসের ভিতরে, ভিক্ষা করে লোকালয় মানুষের মাঝে। আছে না এরকম? অভাব না, অভাব না। আমি আগেই বলছি, আমার শরীর ভালো না। আমি কখনো বয়ানে চা খাই না, আজ খাইতে হয়। রাগ করতেছেন আপনারা? রাগ কইরেন না। আমি 3 ঘন্টা বয়ান করলেও আমার চা লাগে না, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া। তো যাই হোক, তেলাওয়াত যতবার হবে আমার, আরো যদি আধা ঘন্টা বয়ান হয়, থাকবেন তো সবাই? সবাই তাহলে আমার বয়ানে যত তেলাওয়াত হবে ততবার আল্লাহু আকবার বলতে হবে না? হাত নাড়া দিলে বুঝবেন আল্লাহু আকবার। ঠিক আছে না? তাহলে বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন, এই কোরআন আমার নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো এই 1450 বছর পর্যন্ত কত বেঈমান এলো আর গেল, কোরআনের ভিতরে ভুল বের করতে পারে নয়। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, আমার আল্লাহ আল্লাহর গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোরআনটা কেমন, দাম আছে না নাই? যুবক ও পর্দার অন্তরালার মা, কোরআনের কেমন দাম? এই কোরআনটা আমার অজান্তে অনিচ্ছাকৃত ভাবে যদি হাত থেকে নিচে পড়ে যায়, মনে হয় যেন আসমান ভাঙা মাথায় পড়ে। কারণটা কি? কোরআনটা আমি ইচ্ছা কইরা ফালাই নাই, অনিচ্ছায় আমার হাত থেকে কোরআনটা জমিনে পড়ে গেছে। যারা কোরআন প্রিয় ইমানদার খাঁটি মুমিন, তাদের কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যায়। না জানি আসমান ভাঙা মাথায় পড়ে। কোরআনটা কেমন? বলে কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব।
কোরআন বুকে লাগাইলে সওয়াব, কোরআনটা চুমু খাইলেও সওয়াব। এই কোরআনটা নিজে পড়বা, সওয়াব পড়তে পারো না যারা পড়তে পারে তাদের কাছে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনলেও তেলাওয়াতকারীর সম পরিমাণ তোমার আমল নামায় সওয়াব। কোরআন নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। এই কোরআনটা যেখানে যায় সেই জায়গাটা দামি হয়ে যায়। কোরআন যেই রুমে যায় ওই রুমটার দাম আলাদা বেড়ে যায়। কোরআন মসজিদে গেলে মসজিদের দাম বেড়ে যায়। কোরআন মাদ্রাসায় গেছে তো মাদ্রাসার দাম বেড়ে গেছে। কোরআন মক্কায় গেছে, মক্কার দাম বেড়ে গেছে। কোরআনটা মদিনায় গেছে, মদিনার দাম বেড়ে গেছে। এবার আসো ভাই, 12টা মাস, এই 12 মাসের ভিতরে একটা মাস সম্মানিত, বড় দামি। দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে সেরা দিনের নাম হলো শুক্রবার, নাকি? শুক্রবারের দিন হলো সেরা, কারণ এটা জুমার দিন, গরিবের জন্য হজের দিন। শুক্রবার সপ্তাহের সেরা দিন। এরে আল্লাহর গোলাম, আবার সপ্তাহে দামি 2টা দিন আছে। কেন দামি হইছে? বলে এই 2টা দিন নবী সপ্তাহে রোজা রাখতেন, এই জন্য দামি হইছে। একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। সপ্তাহের 2টা দিন অনেক দামি। আপনারাও যারা রোজা রাখেন না, বৃহস্পতি শুক্রবার 2টা রোজা, নফল রোজা নবী রেখেছেন, আপনিও যদি রাখেন, আল্লাহর কসম এই জমিনের মধ্যে যতদিন হায়াতে বাঁচবেন সপ্তাহে 2টো রোজা রাখবেন, বড় আকারের কোনো রোগ আপনার হবে না। আমার আল্লাহ আপনাকে শেফা দিয়া দিবে।